হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সকাল সকাল বের হয়ে পড়লাম শিক্ষা সফরের উদ্দেশ্যে। এখন আমরা যাব নরসিংদী টু সাতছড়ি। তো আমাদের স্যার কিছু বলবে, সবাই শোনেন। আজকে আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা শ্রীমঙ্গল সাতছড়িতে ভ্রমণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তা আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই সফরকে মঙ্গল করেন এবং কল্যাণ দান করেন। সেই সাথে আমাদের এই ছেলেদেরকে যাতে ভালোভাবে সুন্দরভাবে এই ভ্রমণটা উপভোগ করার চিন্তা আল্লাহ পাক করবেন আমাদের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে যাচ্ছি, তো আমরা এখন যাচ্ছি সিলেট শ্রীমঙ্গল। তো সাথে আছে আমাদের স্যার, তো এটা মামুন স্যার, এটা আমাদের সুবান স্যার। তো আশা করি আমরা মাদ্রাসা থেকে খুব দূরের একটা ট্যুর। তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যাইতে পারি ওইখানে। স্যার আপনার অনুভূতি? জি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো আমরা এখন রওনা হবো, তো সকালে যাবো সিলেট বহুদূর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জার্নি আজকে 4 ঘন্টা। 4 ঘন্টা হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সব তো দেখবেন ওই। আজকে আমরা বন্ধু বান্ধব যতগুলি আছে সবাই মিলে আমরা এখন সিলেট শ্রীমঙ্গল যাব। তো গাইস এখন আমাদের প্রায় 8:30 বেজে গেছে, আমাদের অনেক লেট হয়েছে গাইস। আমরা এখন সবাই এখন বসে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তো গাইস আপনারা বন্ধু তো আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গল। তো আমাদের সাথে সবাই আছে, আমাদের প্রেমিকা আছে, কিন্তু তুই মনের কষ্ট একটি আমাদের সাথে নাই। আমাদের সাথে নাই, সবার সামনে গাড়িতে আছে, সাথে নাই, গাড়ি ঠিক আছে, সাথে নাই। পাশে থাকো সব কিছু হবে। আজকে সারা কথা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, বন্ধুগণ আমরা যাচ্ছি আজকে শিক্ষা সফরে। তো সেই সুবাদে সবার শুভাকাঙ্ক্ষীর কাছে আমরা দোয়া চাই, সকালে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সফর নিরাপদ হোক। হ্যাঁ গাও অনুভূতি গাও। অনুভূতি খুবই ভালো, সবাই মিলে ঘুরতে যাচ্ছি শিক্ষা সফরে। হ্যাঁ আমরা গাও। আমরা এখন যাচ্ছি শিক্ষা সফরে, আমাদের অনুভূতি খুব ভালো, খুব খুশি, আমরা আনন্দ আছি। হ্যাঁ কোথায় যাইতেছি? শ্রীমঙ্গল সাতছড়ি। সাতছড়ি। আরে না তোমার অনুভূতি কি? অনুভূতি কি বাল করতে পারেন তো গাড়ি হয়েছে আর এটা আমার অনুভূতি। 1 ঘন্টা গাড়ি তো গাইস, চাচাকে বললাম 2 কাপ চা বানাতে। চোখে অনেক ঘুম, দেখে বুঝেই যাইতেছে সকাল সকাল উঠে বললাম, তাই চাচাকে বললাম তাড়াতাড়ি করে 2 কাপ চা বানাতে। তারপর বন্ধু মনে সুখে চা খাইতেছে আর বলতেছে তুমিও খাও। তারপর আমিও আমার চাটা দেখিয়ে দিলাম। তারপর 2 বন্ধু মিলে একসাথে চা খাইতেছি। তো আজকের জন্য দেখতেছেন সবাই হুজুর হয়ে গেলাম। সবাই আমাদের পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আবার গাড়ি ছেড়ে দিবে, আমরা সব ব্রেক। হ্যাঁ হাফ টাইম খাওয়া দাওয়া করছো নি? না তো কিচ্ছু খাইলাম, প্যাকেট করে দিয়ে দিছে, বিরোধী দিছো। এখন বিরতি খাওয়া দাওয়া। অবশেষে চলে আসলাম। আর কিছুক্ষণ পরে আমরা খেলা গেল বান্ধব নাই, সব ঘুরতে আশেপাশে গেলে ঘুরতে দেওয়া যায়। পারলে কিছু ডাব কিনে নেবো। হ্যাঁ আমরা এখন অবস্থান করছি সিলেট সাতছড়ি জাতীয় উদ্যান। হ্যাঁ এখানে এখন আমরা কিছুক্ষণ ঘুরবো, খাবো। মুটকি মারবো। আমরা এসে বললাম সিলেট সাতছড়ি। এখন মাত্র আমরা বাস থেকে নামলাম, এখন খাওয়া দাওয়া করবো, তারপর ঘুরবো, আপনাদেরকে সবাইকে দেখাবো, পাশে থাকবেন। এখন আমরা এখানে ব্রেক নিলাম, খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ। জায়গা খুব সুন্দর। সবাই আসবেন, এসে দেখে পিছনের ওয়েদারটা দেখেন, পুরো জুস। কি খাও? শোরিং এর গোস। হ্যাঁ যেমন দাও।
এখন কি আমাদের খাওয়ার টাইম নাকি? কি কি তোমার তুমি কি কি পাইছো কও? সবাই একটা পাশে ডিম, লেগ পিস। একটা হরিণের রান। তো মহিষ কামড় দেয় হ্যাঁ, ও সেই লাগে হ্যাঁ? তুমি কি তোমার খাবার বুঝে পেয়েছো? কি কি পেয়েছো বলো? একটি হরিণের দুইটা ঠ্যাং, মুরগি একটা কুত্তার হরিণের গোস্ত ঠ্যাং। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, ভর করতেছে। এই যে চলে আসলাম 1978 সালের একটি ঘর। এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু নেই, আগে পরিদর্শন করে দেখি। দেখা যায় কত পুরান বাড়ি, ওইখানে মনে করছিলাম অনেক মানুষ থাকে, কিন্তু আসলে এখানে কোনো মানুষ থাকে না, থাকে এখানে অনেক বান্দর। আর বান্দরকে মনে করছিলাম যে বাবা যে মানে পাঁচারা, এই পাঁচা পুরো মানুষের মতো পাঁচা, যে তোমরা পিছের দিক দিয়ে দেখছিলাম তার মনে করছিলাম মানুষ, না আসলে না, এটা কি হলো, এটা কি বান্দর। বান্দর ঠিক। আর আমাদের সাথে থাকেন, আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। এই নষ্ট মনে, এই যে সব অসুস্থ, এই যে আমাদের প্রিন্সেস ঘুমায়, আমি আর ঘুমু নাই, ঘুমাই না। এই যে ছায়ের দেশে স্বাগতম। স্বাগতম আপনারা এই সাইডে ঠিক সার্কেল আসলে এখানে সবাই এখানে ছবি তুলবা। তো আমরা সবাই অনেক খুশি, তাই আমরা সবাই একসাথে মিলে জয় দিতে দিতে আমরা উঠতেছি পাহাড়ে। একজনকে দেখেই তো বুঝা দিতেছে সবাই এতটা খুশি যে ঘুমাইতে ঘুমাইতে উপরে উঠতেছে। আজকে যে যতক্ষণ উপরে উঠতে পারে, উপরে ওঠার পর দেখি বন্ধুরা সবাই মিলে এটা কি পেয়ে গেল, এটা নিয়ে দেখি ভিডিও করা শুরু করে দিয়েছে। তো ভরপুর ভিডিও করতেছে, এটা দিয়ে ভিডিও করলে নাকি ডাইরেক্ট ফর ইউ। তো এইসব শুনে খুবই হাসি পাইতেছিল, সবাই এখন উপভোগ করতেছে। এই ফাঁকে আমিও একটি স্লো মোশন হাঁটা নিয়ে নিলাম, দেখেন কেমন হয়েছে। ভালো হলে সবাই ভিডিওটা দেখতে থাকেন পুরোটা। তারপর আমি আর আমার বন্ধু মনে সুখে পাহাড়ে উঠতেছি আর কথা বলতেছি, খুবই ভালো লাগতেছে। তো আমরা একটি রেস্টুরেন্টে থেমে গেলাম, কিছু খাওয়া দাওয়া করবো, খুব খিদা লাগছে। তারপর বন্ধুকে বলতেছিলাম, বন্ধু কি খাওয়া যায় বলো। আর বন্ধু 2-3টা পোস্ট মাল। সিলেট পানসি রেস্টুরেন্টে আসছিলাম খাইতে, তো মুরগি ভাবে অর্ডার দিয়েছি একটা বার্গার। এখন থেকে এটা সবজি দিয়ে সম্পূর্ণ সবজি দিয়ে বানানো, এটা একটা প্রতারণা করছে আমাদের সাথে, এটা কখনো যাতে মাইনে নিত না। তোমার প্রেমে পড়ে দিবানাতে দিস কইরা বাইনা রে দেখে আজ আমার চইরা গেছে বেশি সুন্দরের না শ্রমণী ভালোবাসা